প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে বীজগণিতীয় গুণের একপদী রাশিগুলোর গুণের নিয়মটি একটু পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি। এর পরবর্তী সময়ে বহুপদীদের মধ্যে বা বহুপদী রাশিগুলোর যোগ বিয়োগ সম্পর্কে আলোচনা করব। তবে একপদীগুলো সম্পর্কে আগে ভালোভাবে জেনে নেওয়া অবশ্যই উচিত। তাই এটি অনেকের কাছে সহজ বলে মনে হতে পারে, কিন্তু যাদের কনফিউশন রয়েছে তাদের জন্য এটি বেশ উপকারী হবে বলেই আশা করি। তো প্রথম সমস্যাটি যা দেয়া রয়েছে সেখানে একটু লক্ষ্য করো। দেখা যাচ্ছে যে 2xy এর সঙ্গে গুণ আকারে রয়েছে 3yz, অর্থাৎ এগুলোর মধ্যে গুণের কাজটি সম্পন্ন করতে হবে। তো বীজগণিতীয় রাশিগুলোর যোগ বিয়োগ গুণ ভাগ আমরা যাই কিছু করি, মূলত কাজটি সহগগুলোর মধ্যে সম্পন্ন হয়। গুণ এবং ভাগের নিয়মটা কিছুটা আলাদা। যোগ বিয়োগের ক্ষেত্রে পদগুলো একই রকম না হলে সেগুলোর মধ্যে যোগ বিয়োগ সম্পন্ন হয় না, কিন্তু গুণের বেলায় কিংবা ভাগের বেলায় পদগুলো একই রকম হওয়াটা খুব বেশি জরুরি না, তারপরেও সেগুলোর মধ্যে গুণ ভাগের কাজ সম্পন্ন হওয়া সম্ভব। যেমন এখানে দুটি পদ আলাদা, 2xy, xy আলাদা, এখানে yz আলাদা। তো দুটি আলাদা পদের মধ্যে গুণ সম্পন্ন হচ্ছে, কিন্তু যোগ বিয়োগের বেলায় এটি সম্ভব হতো না। তাহলে আমরা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখব যে যোগ বিয়োগ এবং গুণ ভাগ নিয়মের কিছুটা পার্থক্য রয়েছে। তো আমরা কি করব, সহগগুলোর মধ্যে গুণের কাজটি প্রথমে সম্পন্ন করে নেব। 2 এবং 3 গুণ করলে আমরা পাবো 6। আমরা এখন খেয়াল করব যে x এই চলকটি আর রয়েছে কিনা। যদি থাকে, গুণের বেলায় আমরা কি করব, একই রকম চলকগুলোর যে মাত্রা থাকবে সেগুলো যোগ করব। একই রকম চলকগুলোর মাত্রা বা সূচক বা পাওয়ার আমরা যাই বলি, সেগুলোকে আমরা যোগ করব। একই রকম ধরনের চলকগুলোর মাত্রাগুলো আমরা গুণের বেলায় যোগ করে লিখব। আশা করি পরিষ্কার হয়েছে। তো x কিন্তু এর পরবর্তী যে পদটি রয়েছে সেখানে নেই, সুতরাং এখানে x এর যে মাত্রা রয়েছে সেটি থাকবে। y এর ক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে রয়েছে y, এখানে y এর মাত্রা 1, এখানেও y এর মাত্রা বা সূচক বা পাওয়ার 1। তো 1 এবং 1 যোগ করলে 2 বা স্কয়ার আমরা বলে থাকি, সেটি লিখব। এর পরবর্তীতে আমরা দেখতেছি z এখানে নেই, শুধু এখানে রয়েছে। এখানে z এর যে মাত্রা রয়েছে আমরা সেটি লিখে দেব। আমাদের কাজ শেষ। এভাবেই গুণের কাজটি সম্পন্ন হবে। তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছি আমরা যে 5 into 8 আমরা সহগ, এই দুটি সহগের মধ্যে আগে গুণের কাজটি করব। তাহলে 5 into 8 গুণ করলে 40, এবং আমরা চলকগুলোর দিকে এখন খেয়াল করব যে চলকগুলো একই রকম ধরনের চলক রয়েছে কিনা। a এখানেও রয়েছে, এখানে a স্কয়ার রয়েছে, তো এর মাত্রা এখানে 1 এবং এর মাত্রা এখানে 2। তো এই দুটির মধ্যে যদি যোগের কাজটি আমরা সম্পন্ন করি, তাহলে 1 এবং 2 যোগ করলে আমরা পাবো 3, অর্থাৎ a কিউব। b যদি আমরা দেখি, দুটিতেই b রয়েছে এবং দুটিতে b এর মাত্রা এখানেও 1, এখানেও 1। আমরা যদি সূচকগুলো বা এই পাওয়ারগুলো যোগ করে দিই, তাহলে আমরা পাবো b স্কয়ার। এবং c যেহেতু আর নেই, তো c এর যে পাওয়ার সেটি আমরা এখানে লিখে দেব। তাহলে আমাদের কাজ শেষ। তো পরবর্তী যে তৃতীয় সমস্যাটি রয়েছে, তোমরা সেটি সমাধান করো এবং উত্তর কমেন্টে জানাও। এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল, যাতে তোমার গণিতের বেজ অনেক শক্তিশালী হয়ে ওঠে।